পছন্দের রেসিপি শেয়ার করতে পেরে কিন্তু বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি শেয়ার করব আমার আরেকটি পছন্দের রেসিপি হচ্ছে সোয়াবিনের বিরিয়ানি। সোয়াবিন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। যাদের সোয়াবিন পছন্দ তাদের কিন্তু এই রেসিপিটাও অবশ্যই পছন্দ হবে। সোয়াবিনের বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে কিন্তু সোয়াবিনগুলোকে গরম জলে ফুটিয়ে নিতে হবে। আমি জল গরম করে নিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। এখন সোয়াবিনগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। দেখো আমার ফোটানো হয়ে গেছে, সেগুলো আমি তুলেও নিয়েছিলাম। এখন সেগুলো জলটা চিপে চিপে ফেলে দিতে হবে। তারপরে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিতে হবে, কারণ সয়াবিন যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু বেশি মজা হয়, আর না ভেজে রান্না করলে কিন্তু একদমই মজা হয় না। আর ভেজে রান্না করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এই যে দেখো হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি সয়াবিনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি আজকে এই বিরিয়ানিটা ওই রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। তোমরা হয়তো বলতে পারো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি যাই বলো না কেন সেইটার মশলা, কিন্তু সেখানে যদি এই মশলাটা মানে এই রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ব্যবহার করো তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু বেশ লাগে। যদি বিশ্বাস না হয় তাহলে অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এই যে তারপরে দেখো তেল গরম করে তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, মানে একটু লালচে করে নিয়েছি। তারপরে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ বিরিয়ানিতে যদি পেঁয়াজ কুচি বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। অনেকে হয়তো পেঁয়াজ বেরেস্তা করেও দেয়, আমিও দিই মাঝে মাঝে, কিন্তু আজকে আর দেইনি। তোমরা চাইলে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারো, সেটা ক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরও একটু ভালো আসে। এই যে পেঁয়াজ রসুন আদা সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাকি মশলা। এখানে আছে হচ্ছে জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা। তোমরা চাইলে হলুদও দিতে পারো, কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি। এমনিতেই বিরিয়ানিতে একটু সাদা সাদাই হয়, কিন্তু আমার কাছে অত সাদা সাদা ভালো লাগে না, একটু মশলাযুক্ত একটু লালচে লালচে বিরিয়ানিটা আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আমি হলুদ ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহারও করতে পারো। আর লাল তো এমনিতেই হবে, কারণ মশলার জন্য বিরিয়ানির কালারটা অন্যরকম হয়। আগে আমি দেখতাম মা বা অন্য কারো বিরিয়ানি রান্না করতো, বিরিয়ানিটা কেমন যেন সাদা সাদা হতো, খেতে সে মজা হতো কিন্তু একটু সাদা সাদা হতো। কিন্তু আমার কাছে আবার একটু লালচে লালচে কালারফুল বিরিয়ানি একটু বেশি ভালো লাগে। এই যে দেখো মশলাটা আমি ভালোভাবে কষানোর পরে কিন্তু সয়াবিনটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে সয়াবিনের ভেতরে মশলার ফ্লেভারটা ঢুকতে পারে, কিন্তু সয়াবিনটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে চালটা ধুয়ে জলটা ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, এবং এটার মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে ভাজা ভাজা করব। অনেকটা সময় নিয়ে কিন্তু চালটা আমি ভেজে নেব, যে পর্যন্ত নাকি চালটা না ফুটে আসছে, মানে ভাজা হওয়া কীভাবে বুঝবে? দেখবে চালটা ভাজতে ভাজতে একটু ভাঙা ভাঙা টাইপ হয়ে এসেছে, মানে ফুটছে। তখনই কিন্তু বুঝে যাবে যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু তোমরা গরম জল পরিমাণ মতো দিয়ে দিতে পারো। এই যে পরিমাণ চাল তার দ্বিগুণ জল দিলেই কিন্তু হয়ে যায় একদম ঝরঝরা পোলাও কিংবা বিরিয়ানি। আমার জলটা দেওয়া হয়ে গেছে, এখন শুধু এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যে পর্যন্ত উতল না আসবে সেই পর্যন্ত অল্প আঁচে মানে রান্না করব। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে। সোয়াবিন কিন্তু আমার ছোটোবেলা থেকে অনেক 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 পছন্দ। সোয়াবিনের রসা বলো, তরকারি বলো কিংবা যে কোনো কিছুই বলো, সোয়াবিন মানে হচ্ছে ভালোবাসা, আমার কাছে খুব ভালো লাগে। এই যে লবণ পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ আরেকটু পরে জলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু এগুলো দিলে ভালোভাবে মিশবে না। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অনেকক্ষণ। আর একটু পরে কিন্তু চুলার আঁচটাও নিভিয়ে দেবো, তারপরে সেই তাপে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। কার কার সয়াবিন পছন্দ আর সয়াবিন বিরিয়ানি কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই বিরিয়ানিটির খেতে কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ, কারণ আমি এখন পর্যন্ত যতগুলো বিরিয়ানি রান্না করেছিলাম, ফিশ বিরিয়ানি বলো, ডিম বিরিয়ানি বলো, চিংড়ি বিরিয়ানি, সব কিছুই কিন্তু আমি অনেক প্রশংসা পেয়েছি, সব কিছু কিন্তু অনেক ভালো হয়েছিল। এই যে দেখো রেডি হয়ে গেছে আমার ঝরঝরে সয়াবিনের বিরিয়ানি। তোমাদের দেখতে কেমন লাগছে জানি না, কিন্তু এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল।
যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করো। আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। রান্না তো দেখালাম, এবার খাওয়াটা নয় একটু দেখে নাও। আমি মানে খাওয়া অলরেডি শেষের দিকে, তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। সত্যি বলবো, এটা খেতে আমার কাছে কিন্তু অনেক, অনেক, অনেক অসাধারণ লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। টাটা, ভালো থেকো সবাই।